আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 1 হচ্ছে শব্দ, পদ ও লগ্নক। শব্দ এবং পদ দেখতে যদিও একই রকম হয়, কিন্তু দুটার মধ্যে কিন্তু একটা ছোট পার্থক্য আছে। শব্দ হচ্ছে যে একা, যার জীবনে কেউ নাই, যে সিঙ্গেল, সে হচ্ছে শব্দ। আর এই শব্দটাই যখন বিয়ে শাদী করে একটা পরিবার পেয়ে যায়, তখন সেটা হয়ে যায় পদ। অর্থাৎ আমি যদি বলি শুধু অর্দা, ঠিক আছে, আমি শুধু বললাম অর্দা, তাহলে এই অর্দাটা হচ্ছে এখানে শব্দ। কিন্তু আমি যদি বলি আমার নাম অর্দা বা আমার নাম হলো অর্দা, এখানে অর্দা হয়ে যাবে পদ। কারণ প্রথম অর্দাটা একা ছিল এবং পরের অর্দার আশেপাশে আরও বেশ কিছু শব্দ আছে, যেমন আমার, নাম, হলো, এগুলো কি আরও কিছু শব্দ আছে, এই জন্য একত্রে সেটা হয়ে গেছে পদ। অর্থাৎ শব্দ হচ্ছে যে এখন একা থাকবে, আর এই শব্দটাই যখন কোনো একটা বাক্যের অংশ হবে, কোনো একটা পরিবারের অংশ হবে, তখন সেটা হয়ে যাবে পদ। শব্দ এবং পদের মধ্যে এটাই একটু পার্থক্য। এই পদের আবার লগ্ন আছে, যেটাকে চারটা ভাগে ভাগ করা যায়। চারটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে বচন, একটা হচ্ছে নির্দেশক, একটা হচ্ছে বিভক্তি, আর একটা হচ্ছে বলক। এই চার ধরনের ভাগ করা যায়। তো আজকের এই টাইপটা আমাদের মূলত এই সব প্রশ্নের মধ্যেই থাকবে। তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটায় কি বলা আছে। গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2, 3, 4, 5। গঠন অনুসারে শব্দ 2 প্রকার: মৌলিক শব্দ ও সাধিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না বা ভাঙলে কিছুই পাওয়া যায় না, সেটাকে বলে মৌলিক শব্দ। আর যেটাকে ভাঙা যাবে বা যেটাকে ভাঙলে আমরা হয়তো বা শব্দের সাথে কোনো প্রত্যয় পাবো, উপসর্গ পাবো, বা সমাস পাবো, বা সন্ধি পাবো, বা যেটাই পাই না কেন, সেটাকে আমরা বলবো সাধিত শব্দ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, মৌলিক শব্দ কোনটি? এখানে গায়ক দেওয়া আছে, গোলাপি দেওয়া আছে, গোলাপ দেওয়া আছে এবং হরিণ দেওয়া আছে। এই চারটা শব্দের মধ্যে গোলাপ শব্দটাকে ভাঙলে আমরা কোনো কিছু পাচ্ছি না বা ভাঙা যাচ্ছে না, তাই এটাই হচ্ছে আমাদের মৌলিক শব্দ। 3-এ বলা আছে কোনটি মৌলিক শব্দ? চাঁদ, বন্ধুত্ব, প্রশাসন নাকি দায়িত্ব? এখানে কোনটা আমাদের মৌলিক শব্দ বলো তো? যেটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না সেটা হচ্ছে চাঁদ, কারণ প্রশাসনকে ভাঙলে প্র যোগ আসন পাওয়া যাবে, বন্ধুত্বকে ভাঙলে বন্ধু যোগ তয় বফলা পাওয়া যাবে, দায়িত্বকেও ঠিক একইভাবে ভাঙা যাবে, কিন্তু চাঁদ এটাকে ভাঙলে আর কিছুই পাওয়া যাবে না। এরপরে 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেই। গঠনগত ভাবে পদ কত প্রকার? গঠনগত দিক থেকে পদও আমাদের 2 প্রকার। পদের লগ্ন কত ধরনের হয়? পদের লগ্ন টোটাল 4 ধরনের হয়, আমি কিন্তু বলেই দিয়েছি। একটা হচ্ছে কি বিভক্তি, তারপর হচ্ছে বচন, বলক আর নির্দেশক। সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, বি ব ব নি, ঠিক আছে, বিভক্তি, বচন, বলক, নির্দেশক। আচ্ছা, এরপর দেখো, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ড 24-এর প্রশ্ন। দেখো, আমি তোমাদের একটা সাজেশন দিলাম, আমি বললাম যে তোমাদের পরীক্ষার জন্য এই বছর মাদকাসক্তি ও এর প্রতিকার, এই রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তখন তোমাদের মনে প্রশ্ন আসলো যে অর্দাপু যে কথাটা বললো, এটা কি সত্য? এটা কি সত্যি খুব গুরুত্বপূর্ণ? আমি বললাম হ্যাঁ, এটা এবার আসবেই। প্রথমবার যখন আমি আসবে বললাম, তোমরা এতটা পাত্তা দিলা না আমার কথা, কিন্তু যখন আমি বলবো আসবেই, তখন ওরে বাপরে বাপ, তোমরা এটাই আসবে। তাহলে এই যে রস্যইটাকে যে আমি যুক্ত করেছি আমার শব্দের শেষে, এই রস্যটা কি করলো? আমার শব্দটাকে আরো বেশি মজবুত করে দিল, আরো বেশি জোরালো করে দিল। এই রস্যই এবং ও শব্দের শেষে যুক্ত হওয়াকেই বলে বলক, ঠিক আছে? কি বলা হয়? বলক বলা হয়। তাহলে দেখি তো আমাদের অপশনটা। কয় বলা আছে বলক, ক্ষয় বলা আছে প্রত্যয়, গয় বলা আছে বিভক্তি, ঘয় বলা আছে উপসর্গ। অবশ্যই এটার উত্তর কি হবে? বলক। বলে না যে বলক পারতেছে, অর্থাৎ আমাদের কথা এত জোরালো হয়ে গেছে, এখনই চুলা বন্ধ করার মতো। এরপর দেখো, কোনটি নির্দেশক? নির্দেশক হচ্ছে কি টি, টু, টুকু, এগুলোকে বলে নির্দেশক, যেটা আমাদের শব্দটাকে আরো একটু নির্দিষ্ট করে দেয়। তাহলে এখানে আছে রা, এটা হবে না, পরি, এটাও হবে না, রস্যই হবে না, হবে কি টুকু। কোনটি লগ্নক নয়? মাত্র আমি তোমাদের কিন্তু লগ্নকগুলোর নাম বলেছি, বিভক্তি, নির্দেশক, বচন, বলক। তো এখানে প্রত্যয়, নির্দেশক, বলক এবং বচন দেওয়া আছে, প্রত্যয়টাই শুধুমাত্র আমাদের লগ্নক নয়। কোনটি লগ্নক? এখানে আবার বলা আছে কোনটা লগ্নক, সেটা হচ্ছে বিভক্তি, অর্থাৎ যেখানে এটা বাদ দিয়েছিল সেটার পরের প্রশ্নে যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর এখানে দেখো, ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ক্রিকেট পদটিকে কি বলা যায়? ছেলেরা যে ক্রিকেট খেলে, এটাকে কোন পদ বলা যায় বলো তো? অপশনটা আমরা একটু অন্য সাইডে পেয়ে যাব। বলক, বচন, বলক, বচন, সলগ্নক পদ, অলগ্নক পদ। ছেলেরা ক্রিকেট খেলে, এখানে আমাদের কি প্রশ্নটা ছিল যে ক্রিকেট কোন পদ? এর উত্তরটা কি হবে? অলগ্নক পদ, কারণ ক্রিকেট শব্দের সাথে না কোনো নির্দেশক যুক্ত আছে, না কোনো বলক যুক্ত আছে, বচন না বিভক্তি, কিছু যুক্ত নেই। যার সাথে কোনো লগ্নক যুক্ত থাকে না সেটাকে বলে অলগ্নক। ছেলেরা মাঠে ফুটবল খেলে, বাকি অলগ্নক পদটি কোনটা? দেখো,
ছেলেরা এটা হবে না, মাঠে এটাও হবে না, ফুটবল ফুটবল যে শব্দটা আছে সেটা হচ্ছে অলগ্ন পদ, কারণ বাকি প্রত্যেকটার সাথে হয়তো বিভক্তি অথবা বচন যুক্ত ছিল। ঠিক আছে, এরপর দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, ঠিক আছে, অর্থাৎ কি, তাহলে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলে নির্দেশক, বচন, বিভক্তি নাকি বলক। অবশ্যই উত্তরটি কি হবে? নির্দেশক। সবটুকু ওষুধই তোমাকে খেতে হবে, এখানে সবটুকু পদে কোন ধরনের লগ্নক ব্যবহার করা হয়েছে? এখানে টুকু যুক্ত হয়েছে, তাই না? তাহলে টুকু হচ্ছে একটা নির্দেশক। টি, টা, টুকু এই প্রত্যেকটাই আমাদের শব্দকে নির্দিষ্ট করে দেয়, তাই এদের বলা হয় নির্দেশক। তো আশা করি এই টাইপটা করার পর তোমাদের বলক বলো বা লগ্নক বলো বা পদ বা শব্দ বলো কোনো কিছু নিয়ে সমস্যা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।